আমি বলবো আমারটা সেরা। এটা সবাই বলে সবারটা সেরা, কাজের মাধ্যমে আমি প্রমাণ করে দিব যে আমারটা সেরা। এই লাইনে ধরেন আপনার 10টা প্রতিষ্ঠানের মধ্যে আমার একটা প্রতিষ্ঠান। প্রথম দিকে আমি যখন এসে শুরু করি বাংলাদেশে, আমি যেহেতু 7 বছর মার্কেটে ছিলাম না, মার্কেটে কিছুটা তো চেঞ্জ আছে, আর আমি তো নতুনত্ব নিয়ে এই কাজ করতেছি। যখন আমি নতুনত্ব নিয়ে কাজ করতেছি, তাইলে আমাকে একটু আপনাকে কষ্ট করতেই হবে, মানুষের মাথায় দিতে হবে যে এই জিনিসটা ভালো, এটা করেন, এটা নিয়ে কাজ করেন। এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করে যখন মার্কেটিং করি, তখন আমি অনেকটা সাড়া পাই, আমি তাৎক্ষণিক কিছু কাজও করার পরে ওখান থেকে আস্তে 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 আসলে বড় হওয়া। এই ব্যবসাটা হচ্ছে আমার বড় চাচা করছে, আমার বাবা করছে, এখন আমি করতেছি, আমার ছোট ভাইরা করতেছে। এটা আমাদের বংশগত ব্যবসা। বাবা যখন করতো আমি আসতাম, পাশাপাশি দেখতাম, পড়াশোনার পাশাপাশি আইসা দোকানে বসতাম, কাজ কিভাবে করে দেখতাম, এভাবে দেখেই শিখছি। এটা দেখতে আনকমন একটা কাজ। এই কাজটা আসলে অ্যাভেলেবেল সবাই করতে পারে না, এটা খুব সীমিত লোকের কাজ। আর এগুলা টেকনিক্যাল কাজ, এটা সবার নলেজে ঢুকবো না, সবাই টেকনিক্যাল কাজ বিষয় এটার প্রতি আগ্রহটা আমার বেশি। আমার যখন বয়স 18 থেকে 20, তখন আমি দুবাইতে গেছি শিখার উদ্দেশ্যে, মূলত ব্যবসা শিখার উদ্দেশ্যে। 2007 সালে আমার বাচ্চা ছাড়া আমার বাবাও দুবাইতে ছিল এই ব্যবসার প্রতি, উনিও ওখানে শিখার পরে এখানে আইসা ব্যবসা দিছে। তারপর হচ্ছে আমার বড় চাচা ওখানে ছিল, উনিও, আমার চাচাতো ভাইরা এখনো ওখানে দুবাইতে ব্যবসা করে। আমিও এই ধরনের সাইনবোর্ডের যত কাজ আছে, বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি সাইনবোর্ড, নেম প্লেট ইত্যাদি যত রকমের সাইনবোর্ড আছে, আমরা সাইনবোর্ড নিয়েই কাজ করি। বিদেশে আমি যখন যাই, তখন আমার খুব ইচ্ছা ছিল যে আসলে বিদেশে কি ধরনের কাজ হয়, আমি দেখবো যে ওখানে কোন আইটেমের কাজগুলা হয়। আমাদের দেশে তখন যে আইটেমের কাজগুলো হইতো, আমাদের দেশে তখন রং তুলি এইভাবে লেখালেখির কাজগুলো হইতো, ব্যানার ট্যানারের কাজ হইতো। তখন ওখানে গিয়ে দেখলাম যে ওখানে ওরা এলইডি সাইনের কাজ করে, নিয়ন সাইনের কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, ওদের মেটাল সাইনের কাজ হয়, অ্যালুমিনিয়ামের কাজ হয় ওখানে। আমাদের দেশে এইভাবে এইসব কাজগুলো তখন ওখানে অত হাইলেস না। ওখান থেকে যখন শিখলাম, এখন দেখছি আমাদের দেশে আইসা মোটামুটি চলতেছে, মানুষ করতেছে। পাশাপাশি আমিও শুরু করলাম। কত টাকা নিয়ে ইনভেস্টমেন্ট, আমার জাস্ট দোকান, কারখানা নেওয়া, একটা অফিস নেওয়া। আমাদের হচ্ছে মেটেরিয়াল জাস্ট একটা অর্ডার পাওয়ার পরে আমরা ওখান থেকে 50% 70% নেই, নেওয়ার পরে আমরা দেখা যায় কাজগুলা শুরু করি। ওইভাবে আমাদের অনেক টাকা নিয়ে ইনভেস্ট করা ওইরকম আসলে ওইরকম দরকার হয় না, কাজ জানতে হবে, কাজের এক্সপিরিয়েন্সটাই বড়। আর আমি মূলত হচ্ছে নিয়ন, আমার মূল ব্যবসাটা হচ্ছে নিয়ন সাইনের ব্যবসা। আর এলইডি নিয়ে কাজ করে এই ধরনের প্রতিষ্ঠান অনেক আছে। দুবাই থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি নিচ্ছি, ওখানকার কাজের চিন্তাধারা আর এখানকার কাজের চিন্তাধারা, সেটা 100% ডিফারেন্স আছে। আমি ওখান থেকে যতটুকু শিখছি, আমি আমার অভিজ্ঞতা নিয়ে কাজ করি। যার একটা কাজের এক্সপিরিয়েন্স, সেটা তার কাজেই বলে দিবে যে ওনার এক্সপিরিয়েন্সটা এরকম, ওনার কাজের ধারণা এরকম। সেটা আপনার আমার ক্লায়েন্টের থেকে আমি শুনি যে মাসবে আপনার কাজের প্রশংসা আছে, আপনার কাজ ভালো। নিয়নের যে লাইন, এটা হচ্ছে আমেরিকার থেকে নেওয়া আছে, চায়না থেকে নেওয়া আছে, পাকিস্তান থেকে নেওয়া আছে। এই মেটেরিয়ালগুলো আসলে সম্পূর্ণ আমাদের কোনো দেশি জিনিস না, জাস্ট আমরা এটারে এখানে মেকিং করি। নিয়ন ওয়ার্ল্ডের মধ্যে সেরা। নিয়নের উপরে এখনো কোনো সাইনবোর্ড ওয়ার্ল্ডের মধ্যে নাই। এলইডিও আপনার চলতেছে, কিন্তু এলইডিটা হচ্ছে কি, আমাদের দেশে এলইডিটা প্রচলন হচ্ছে, আমাদের দেশের মানুষ একটু সস্তা নিয়ে চলতে চায়, যে কমে কি আছে আমাকে কমে দেন। এই কারণে হচ্ছে নিয়নটা এলইডিতে মানুষ শিফট হচ্ছে। মূলত নিয়নটাই সেরা, এটা আপনাকে মানতে হবে, নিয়নটা সেরা। আর নিয়ন হচ্ছে আমেরিকান প্রযুক্তি, আর এলইডিটা হচ্ছে চায়না প্রযুক্তি। লাইটগুলা আমাদের হচ্ছে যে কোনো জিনিসের ডিজাইনের উপরেই কাজ হয়। আপনি যখন ডিজাইন তৈরি করে দিবেন, আমি ওই ডিজাইনে আপনাকে কাজ করে দিব। যেই রকমের কালার চান, কালার আপনাকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মুভিং সাইন আপনি মাল্টি কালার 7 কালার হয়, আর এমনি আপনার নিয়নের হচ্ছে অনেকগুলা কালার হয়, 8টা 10টা কালার, কমন কালার গুলা আমাদের দেশে পাওয়া যায়, এটা কমন আপনি পাবেন। আর অ্যাক্রিলিক সাইন এলইডি যেটা, সেটা আপনি বিভিন্ন কালারে পাওয়া যায়। এই প্ল্যান হচ্ছে আমার নিয়নের গ্যাস প্ল্যান। এটা হচ্ছে নিয়নের গ্যাস দেওয়ার পর হচ্ছে নিয়নটা জ্বলে। এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, জাস্ট হচ্ছে নিয়ন ট্রান্সফর্মার যারা চলে, জাস্ট এটা ভিতরে কিন্তু কোনো কেবল নাই, তো গ্যাসের সাহায্যে এটা চলে। আমাদের এই যে গ্যাসের সেটআপটা হচ্ছে এখানে, এই যে গ্যাস, এটা হচ্ছে একটা আর্গন গ্যাস, এটা নিয়নের গ্যাস। এই গ্যাসের মাধ্যমে হচ্ছে নিয়নটা তৈরি হয়।